আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে কোনো তথ্য শেয়ার করব না। আজকে ব্যক্তিগত একটা অপিনিয়ন শেয়ার করব যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি নিরসনে বা ঘাটতি দূর করার জন্য সাপ্তাহিক ছুটি একদিন কমানো দরকার। শনিবারেও এখন ক্লাস নেওয়া দরকার। আমরা যদি একেবারে প্রাথমিক থেকে শুরু করি, প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1 মাসের মতো সময় বন্ধ ছিল। বিদায়ী সরকার থাকাকালীন সময়ে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে গত বুধবার 14 আগস্ট খুলেছে। এখন প্রায় 1 মাসের মতো বন্ধ গিয়েছে। এই শিখন ঘাটতি পূরণ করার জন্য আগামী যে 3 মাস সময় বাকি আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস শনিবার সহ সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়া উচিত। আশা করি এতে কিছুটা হলেও শিখন ঘাটতি দূর করা সম্ভব হবে। এরপর যদি আমরা আসি মাধ্যমিক স্তরে, মাধ্যমিক স্তরে তো একেবারে হযবরল অবস্থা, কারণ তাদের অর্ধবার্ষিক মূল্যায়নই এখনও শেষ হয়নি। আমি যদি ধরেও নেই যে কয়েকদিনের মধ্যে নতুন করে রুটিন দেয়া হবে, তাদের পরীক্ষাগুলো নেওয়া হবে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে যদি অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হয়, অক্টোবর, নভেম্বর, 2 মাস সময় থাকছে। এই 2 মাসের মধ্যে তারা বাকি অর্ধেক সিলেবাস শেষ করতে পারবে? তারপরও যতটুকু সম্ভব হয়, আমরা যদি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখি, সেই ক্ষেত্রে আমাদের আগামী 3 মাসে 13টা শনিবার পড়বে। সেই 13 দিন অন্তত এক্সট্রা ক্লাসের সুযোগ পেল তারা। এই জন্য আমার মনে হয় মাধ্যমিক স্তরেও এই সপ্তাহে একদিন ছুটি কমানো জরুরি। এছাড়া আমরা যদি উচ্চ মাধ্যমিকে চিন্তা করি, উচ্চ মাধ্যমিকে যারা এবার নতুন ভর্তি হয়েছে তাদের প্রথম পর্যায়ে ক্লাস শুরুর কথা ছিল 30 জুলাই থেকে, কিন্তু 30 জুলাই তাদের ক্লাস শুরু হয়নি। সেটা পেছাতে পেছাতে শুরু হয়েছে 8 আগস্ট, কিন্তু 8 আগস্ট থেকেও ঠিকমতো ক্লাস হয়নি। আগামীকাল 18 তারিখ থেকে পূর্ণোদ্যমে বা পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। আশা করা যায় যে আগামীকাল থেকে তারা সম্পূর্ণ ক্লাস করতে পারবে। তারাও কিন্তু অলরেডি এখান থেকে 16-17 দিন পিছিয়ে পড়েছে। এই জন্য সবার জন্যই, সর্বস্তরের শিক্ষার্থীদের জন্যই সপ্তাহে এখন 6 দিন ক্লাস নেওয়া জরুরি বলে মনে করছি। এছাড়া যারা সেকেন্ড ইয়ারে রয়েছে বা দ্বিতীয় বর্ষে রয়েছে, তারাও কিন্তু ঠিকমতো ক্লাস করতে পারেনি। প্রায় একটা মাস তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাদের সামনে একটা বোর্ড পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। তাদেরও এই শিখন ঘাটতি দূর করার জন্য সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়া উচিত। আবার আমরা যদি উচ্চশিক্ষায় চিন্তা করি, তাহলে তো আরও ব্যাপক, কারণ উচ্চশিক্ষাও অনেক দিন যাবৎ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। বিশ্ববিদ্যালয় বন্ধ কিন্তু এই আন্দোলনের বা অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার থেকেই নয়। এর আগে তারা যখন কোটা আন্দোলন শুরু করেছে, তখন থেকেই কিন্তু তাদের ক্লাস বন্ধ। এছাড়াও শিক্ষকরা কিন্তু সরকারি স্কিম বাতিল করার জন্য তার আগে থেকেই ক্লাস বর্জন করেছে। এজন্য তারা আরও বেশি ঘাটতিতে পড়েছে। এজন্য সব কিছু মিলিয়ে সপ্তাহে মনে হয় যে 6 দিন ক্লাস নিলে ভালো হয়। আর আরও যদি ভালো পদক্ষেপ নেওয়া যায়, যেমন আগে যত ঘন্টা ক্লাস নেওয়া হতো তার চেয়ে এক্সট্রা কিছু ক্লাসের ব্যবস্থা যদি করা যায়, একটা পিরিয়ড বা 2টা পিরিয়ড বাড়িয়ে করা যায়, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আরও উপকার হবে। শিখন ঘাটতি দূর করা আরও সহজ হবে। কারণ এটা খুবই জরুরি যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেটা অবশ্যই পূরণ করতে হবে। যদি শিখন ঘাটতি নিয়ে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি ঝামেলায় পড়ে যাবে। এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।